এমপক্স ভাইরাস সংক্রমণ ঠেকাতে সতর্ক বেনাপোল ইমিগ্রেশন। সোমবার সকাল থেকে এই সতর্কতামূলক কার্যক্রম শুরু হয়। এই স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষার পর ভারত থেকে আসা যাত্রীদের বাংলাদেশে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। আর যাত্রীদের প্রবেশদ্বারে লাগানো হয়েছে সতর্কতামূলক লিফলেট। তবে যাত্রীরা বলছেন, আতঙ্কিত না হয়ে সচেতন হলে সংক্রমণ রোধে করোনার মতো এ ভাইরাসটিও মোকাবেলা সহজ হবে। বেনাপোল থেকে মোহাম্মদ রাসেল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এবার নতুন ভাইরাস এমপক্স ভাবিয়ে তুলছে বিশ্বকে। এরই মধ্যে ছড়িয়েছে বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, সুইডেন, কেনিয়া ও পাকিস্তানে। তাই বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে এমপক্স সংক্রমণ রোধে সতর্ক অবস্থানে বেনাপোল স্থলবন্দর। কারণ এ বন্দর দিয়ে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করে। তাই ভারত থেকে আসা যাত্রীদের শরীরে কোনো উপসর্গ আছে কিনা ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ তা পরীক্ষা নিরীক্ষা করছে। তবে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। যে ভাইরাসের জন্য আমরা সবাই ভীত, বর্তমানে আমরা ভারত থেকে আসছি, আমাদের শরীরে বা আশেপাশে কোনো প্রকার এই ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। আমরা চাই সবাই সাবধানে থাকুক, যাতে ভাইরাস না ছড়ায়। আর আমরা আসার সময় আমাদেরকে চেক করার পরে আমাদেরকে যাইতে দিয়েছে। যে সকল যাত্রী ভারত থেকে বাংলাদেশে আগমন করছেন সে সকল যাত্রীদেরকে বেনাপোল স্থলবন্দরে কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মীদেরকে দিয়ে চেক করে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে এবং আমরা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছি। এমপক্স যেন কোনোভাবেই এই স্থলবন্দর দিয়ে দেশে ছড়াতে না পারে সেজন্য সন্দেহজনক যাত্রীদের শারীরিক পরীক্ষা করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। এমপক্স প্রতিরোধে ইন্ডিয়া থেকে আগত পাসপোর্টধারী সকল যাত্রীকে আমরা পর্যবেক্ষণ করছি এবং স্ক্রিনিং করছি। যদি কোনো যাত্রী সন্দেহভাজন বলে মনে হচ্ছে তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে ব্যাপারে অবহিত করছি। কঙ্গোতে 2023 সালের জানুয়ারিতে এমপক্স শনাক্তের পর পর্যন্ত দেশটিতে 27,000 মানুষ আক্রান্ত হয়েছে আর মারা গেছে 1,100 জনের বেশি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।